বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে পড়বো। মাথায় টুপি দিয়ে ঢেই ঢেই করে নাচা, ঘুম কেড়ে নেব তো দুই ভাইয়ের। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে তৃণমূল আইএসএফ দ্বৈরথ। ভাঙড় ও ক্যানিং মূলত এই দুই এলাকাতেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই উচ্চগ্রামে পৌঁছে গিয়েছে। এবার ২৬-এর বিধানসভা নির্বাচনে সরাসরি ভোটের ময়দানে নামার ইঙ্গিত দিলেন আইএসএফের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী। প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে পড়বো। এমনি সবাই বলছে আপনি আসুন, তোর ঘাড়ে এসে বসে পড়বো, দম নিতে পারবি। আমি এতটুকু পারি, আমার এত সাহস আছে। ও একবার ইলেকশনে কন্টেস্ট করে দেখা, আমি ওকে চ্যালেঞ্জ করছি, অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, সারা বাংলার মানুষের সামনেই আমি বলছি, ওর বুকের যদি পাটা থাকে ও ভাঙড় বা ক্যানি একবার ভোটে দাঁড়িয়ে দেখা। অনেকেরই ধারণা আব্বাস সিদ্দিকী সরাসরি নির্বাচনে নামলে ভোটে লড়বেন শওকতের বিরুদ্ধেই। তৃণমূলে আইএসএফ আতঙ্ক যে বেশ চেপে বসেছে, প্রকাশ্য মঞ্চ থেকে আব্বাস ও নওশাদ সিদ্দিকীকে শওকতের হুঁশিয়ারিতেই তা স্পষ্ট। এই আজকে যে নওশাদ সিদ্দিকী এসছে সেই হচ্ছে সবচেয়ে বড় চোর, আর তার ভাই হচ্ছে আব্বাস সিদ্দিকী। মাথায় টুপি দিয়ে ঢেই ঢেই করে নাচা, ঘুম কেড়ে নেব তো দুই ভাইয়ের। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এখন নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী আতঙ্কে ভুগছে। এই আতঙ্ক এতটাই প্রকট, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, মুখের এক্সপ্রেশন দেখে তা পরিষ্কার। আর উনি আজকে হুমকি দিচ্ছেন রাতের ঘুম কেড়ে নেবেন। উনি কি রাতের ঘুম কেড়ে নেবেন? ওনার নিজের রাতের ঘুমই হারাম হয়ে যাচ্ছে ভাঙড়ে এসে। যে নওশাদ সিদ্দিকী শতপ্রবৃত্ত হয়ে ডায়মন্ড হারবারে দাঁড়াবার কথা ঘোষণা করে দিয়েছিলেন, আমরা সবাই হ্যাঁ বলেছিলাম। তারপরে দেখা গেল উনি আর দাঁড়ালেন না। ফলে কে কি বলছেন এটার ভিত্তিতে মত দেওয়ার কোনো মানে নেই। বাম কংগ্রেসের সঙ্গে জোট করে ২০২১ সালে ভাঙড়ে জয়ী হন পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী। ২০২৬-এ ভাঙড় পুনরুদ্ধার করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। এই আবহে আব্বাস সিদ্দিকী পাল্টা শওকতের থেকে ক্যানিং পূর্ব ছিনিয়ে নেওয়ার চ্যালেঞ্জ দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। দক্ষিণ ২৪ পরগনা থেকে আলমগীর মোল্লার রিপোর্ট, এনকেটিভি বাংলা।